2024 একটা বছর পার করলাম, আমাদের গুণী যারা, আমাদের অগ্রজ যারা, যাদেরকে কেন্দ্র করে এই পরিমণ্ডলটা আরও অনেক বেশি সমৃদ্ধ হবে, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে বা যথার্থ সম্মানটুকু দিতে পেরেছি কিনা আমরা? এখনো পর্যন্ত না, তবে স্বপ্ন দেখতে কোনো দোষ নেই, সেটা অবশ্যই হওয়া উচিত। একটা অভিজ্ঞতা বলি, আমার কদিন আগেই আমরা 16 ডিসেম্বর উপলক্ষে আমরা গান গাইলাম এবং বিজয় উদযাপন উপলক্ষে আমরা রাষ্ট্রীয় চ্যানেলেই গান গাওয়া হলো। এমন একটা গান গাওয়া হলো যেটা অসম্ভব অনুপ্রেরণাদায়ী একটা গান, মুক্তিযুদ্ধের সময়কালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত ভীষণ বিখ্যাত একটা গান, কিন্তু অনেকগুলো বছর গানটা কোথাও শোনা যায়নি, কোথাও বাজানো যায়নি, কোথাও গাওয়া হয়নি, কারণ ধরে নেওয়া হচ্ছে যে এই গানের গীতিকার অন্য দল করেন, ভিন্ন মতাদর্শের। এই জিনিসটা ভীষণ বেদনার্ত করে, কারণ মুক্তিযুদ্ধকালীন সময়ের সৃষ্টি, সেইখানে তো আর দলীয়করণের কোনো সুযোগ নেই। মানে একটা গান কি করে দলের গান হতে পারে? তো সেই একটা অভিজ্ঞতা মনে পড়লো হঠাৎ। আর যেটা বলছিলেন যে 2024-এ অনেক গুণীজনকে হারিয়েছি আমরা, শাফিন আহমেদকে হারিয়েছি আমরা, জুয়েল ভাইকে হারিয়েছি, পাপিয়া সাওরার চলে গেলেন কিছুদিন আগে, সুজিও শ্যাম স্যার, অবশ্যই তার কথা বলতেই হয়। হেভি মেটাল একজন গিটারিস্ট, একেবারে কিংবদন্তি, পিকলু চৌধুরী চলে গেলেন কিছুদিন আগে। এই মানুষগুলো 2024-এর একটা বড় বেদনা হয়ে থাকবে। আর যারা আছেন, অবশ্যই চাই, স্বপ্ন দেখি যে সবাইকে নিয়ে যেন সামনের বছরটা সাজানো হয়। যারা পরিকল্পনায় আছেন তারা যেন কাউকে বাদ দিয়ে না ভাবেন, সকলে যেন আমরা কাউকে যেন বাদ দিয়ে না ভাবেন, এটা এই মেসেজটুকু যেন পৌঁছে যায় আর কি। আসলে তাই, সংস্কৃতিতে কাউকে বাদ দিয়ে কাজ করাটা উচিত নয়। আপনি যদি কাউকে দল করেন তো দলের গান করছেন, দলের গান সেটা আপনার ব্যক্তিগত আমরা পছন্দের অদৃশ্য হতে কোনো তালিকা আর দেখতে চাই হ্যাঁ, তাহলে সেটা শুধুমাত্র সিঙ্গারের ক্ষেত্রে কেন, আমি সকল যদি ক্ষেত্রে। মিউজিশিয়ানদের ক্ষেত্রে আসি, তখন যেই সিঙ্গারটা গান গেয়েছে সেই সিঙ্গারের সঙ্গে তো 5 জন মিউজিশিয়ান বাজিয়েছে, তো ওই মিউজিশিয়ানকে তো এখনো তো বাজাচ্ছে আমাদের সাথে, তাকে তো ফিল্টার আউট করা হচ্ছে না, তাকে তো করা হচ্ছে না, তাহলে যাক, মানে এটা কেন ঝুঁকিতে ফেলে দিল।